হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগের দিন আমরা কোন পেজটা করেছিলাম? 259 পৃষ্ঠা সম্ভবত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 281 পৃষ্ঠার 1 2 3 শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করব এই ভিডিওটাতে। নেক্সট ভিডিওতে আমরা 4 দাগের শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করব। ততক্ষণ পর্যন্ত তোমরা আগেরগুলো ভালো করে করো। আর এখন আমরা 281 পৃষ্ঠার 1 দাগ থেকে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, যারা চ্যানেল নতুন এসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুদের কাছে শেয়ার করো, আর লাইক বা ডিসলাইক যেটা খুশি কমেন্ট করো, আর কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও। ঠিক আছে, ভালো বা খারাপ কোনটা যেটা তোমাদের মন চায় করো। হ্যাঁ, পড়াশোনা বিষয়ে। চলো এবার আসছে আমাদের, আমরা করবো এখন 1 এর 1 দাগ। দেখো 281 পৃষ্ঠার 1 এর 1 দাগ কি বলছে? কোন মূলধন একটি নির্দিষ্ট সহজসুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সহজসুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? খেয়াল করো। ধরো আসল কত, এটা হচ্ছে 1। হ্যাঁ, আসল p টাকা, সময় বলেছে কত? 20 বছর, আর সুদের হার আমি ধরে নিলাম আর। ক্লিয়ার? পার্সেন্ট। তাহলে দেখো কি বলছে? দ্বিগুণ হয়, তাহলে সুদ কত? 2p না? 2p মাইনাস p মানে p। আচ্ছা, ফর্মুলা কি হয়? p ইন্টু t টা কত? 20 ইন্টু r টা কত জানি না, বাই 100 সমান কত? p না? p ডিলেট হয়ে গেল, তাহলে r সমান কত আসছে? 5। আর কত পেলাম? 5। এর হচ্ছে কত বছরে 3 গুণ হবে? দেখো যদি 3 গুণ হয় তাহলে কোন শর্ত হয়? সুদ হবে কত? তাহলে 3p মাইনাস p না? তাহলে সেক্ষেত্রে p ইন্টু, এবার t টা যাই, t ইন্টু r টা কত? 5 বাই কত? 100 সমান কত? 2p না? p কেটে গেল, তাহলে দেখো তো এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 20। তাহলে t সমান কত আসছে? 40। তাহলে কত বছরে? 40 বছরে 3 গুণ হবে। বোঝা গেল? আচ্ছা, এবার আসছে আমরা 1 এর 2 দাগ। দেখো এখানে করি 1 এর 2 কি বলছে? 1 এর 2 দিকে যে একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 3/4 সমান 3/4 হলো এর মান কত? দেখো a:27/64 সমান সমান 3/4 কত সোজা অঙ্ক? এটা বইয়ের অঙ্ক। a/27/64 সমান সমান 3/4 না? কোনাকুনি যদি গুণ করি কত হয়? a স্কয়ার সমান সমান দেখো 27/64 গুণ কত? 3/4 না? বুঝতে পারলাম? তাহলে দেখো a স্কয়ার সমান কত আসছে? উপরে 81/4 ইন্টু 64। তাহলে অতএব এখানে লিখছি, হ্যাঁ, a এর সঙ্গে কত হচ্ছে? রুট ওভার 81/4 ইন্টু 64। তাহলে দেখো 9/2 ইন্টু 8, তাই তো? হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 9/16। তাহলে এর সঙ্গে কত আসলো? 9/16। ক্লিয়ার? এবার আসছে আমরা 1 এর 3 দাগে। কি বলছে 1 এর 3 দাগে? ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি সমান দৈর্ঘ্যের, যা ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার AB আর CD সমান দৈর্ঘ্যের, যা তারপর কি বলছে পড়ে নি? ও থেকে OB থেকে AB যার দূরত্ব 4 সেন্টিমিটার, OB থেকে CD দূরত্ব কত হলো? দেখো এটাও 4 সেন্টিমিটার, এইটি বলেছে 4। তাহলে দেখো এটা যদি সমান হয়ে থাকে তার মানে A সেন্টার থেকে যতটা ডিসটেন্স থাকবে এখান থেকে ঠিক ততটা ডিসটেন্স থাকবে না? অ্যানসার কত হবে? 4 সেন্টিমিটার। বোঝা গেল? জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেন্টার থেকে তার দূরত্ব কি হয়? সমান হয়। ক্লিয়ার? এসছে 1 এর 4 দাগ। দেখো 1 এর 4 দাগ কি বলছে? কোথায় গেল ভাই 1 এর 4 দাগ? একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণে বিদ্যমান, আগে দেখো সুষম ষড়ভুজের, হ্যাঁ, সুষম ষড়ভুজের
অন্তঃকোণগুলির সমষ্টি কত হয় বলতো? অন্তঃকোণগুলির কি সমষ্টি কত হয়? 2 × 6 - 2 × 90 ডিগ্রি, তার কত হচ্ছে? আর 4 × 8 8 নম্বর 720 ডিগ্রি না? তাহলে দেখো প্রতিটি অন্তঃকোণ কত হবে? 720 ডিগ্রি বাই 6 মানে কত? 120 ডিগ্রি না? এর কি চেয়েছে? বৃত্তীয় মান। তা বৃত্তীয় মান কিভাবে করে? 120 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি না? ক্যালকুলেট করলে কত হবে? 2 পাই বাই 3 রেডিয়ান। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমরা একের 5 দাগ। এবার দেখো একের 5 দাগ। হ্যাঁ, একের 5 দাগ কি বলছে? যে দুটি লম্বিতাকার নিরেট চোঙের আয়তন সমান, দুটি লম্বিতাকার নিরেট চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতা অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধ কত? তাহলে দেখো, ধরো দুটি চোঙ, তো চোঙ না নিরেট চোঙ? হ্যাঁ চোঙ। তাহলে দেখো প্রথমটার আমি আয়তন ধরলাম পাই r1 স্কয়ার h1 সমান পাই r2 স্কয়ার h2 না? সরি h2। বোঝা গেল? এটা এতটুকু গেলে সমান বলেছে না? এই তাহলে এখানে দেখো তো পাই পাই কেটে গেল, কার অনুপাত দেওয়া আছে? অনুপাত দেওয়া হচ্ছে উচ্চতার অনুপাত। খেয়াল করো, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান কত? h2 বাই h1 না? তাহলে দেখো r2, তাহলে দেখো তো r1 বাই r2 তার স্কয়ার মানে কত? h2 বাই h1। দেখো আমাদের কাছে দেওয়া আছে h1 h2 মানে কত? 1:2, কিন্তু আমরা বের করতে চাই কত? তাহলে এটা h1 বাই h2 মানে কত? 1:2 না? 1/2 না? তাহলে h2 বাই h1 কত? 2/1। তো তাহলে এখানে বসাই দাও 2/1। তাহলে r1 বাই r2 মানে কত আসছে? √2/1 না? তাহলে ব্যাসার্ধের অনুপাত কত বলে? r1:r2 মানে √2:1। ক্লিয়ার? বোঝা গেল? এবার আসছে একের 6 দাগ। একের 6 দাগে কি বলছে? যে 30 34 35 থেকে মধ্যমা কত হবে? আচ্ছা দেখো এই টাইপের অঙ্ক এক্ষুনি আমরা করলাম, তাও একবার বলছি কত আছে? 30, 34, 36, কোথায় গেল ভাই? আচ্ছা এখানে রিটেন দেখো মানে দুবার পড়েছে। হ্যাঁ 30 34 36 37, 30 34 36 37 38 39 40, এই তো। ও 35 আছে। হ্যাঁ 35। তাহলে কয়টা হচ্ছে এখানে? 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে এদের মধ্যমা কত? এদের মধ্যমা 8টা মানে কি মাঝে দুটো থাকবে না? এদিক থেকে 3টে এদিক থেকে 3টে বাদ দিলে মাঝে কয়টা থাকে? দুটো থাকে। তো 36 যোগ 37/2 মানে কত? 36.5। আর যদি তুমি 35 বাদ দাও, 35 বাদ দিলে মধ্যমা হবে, দেখো 35 যদি বাদ দিলে এটা কেটে দেবো। সেগুলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। 7টা মানে প্রথম থেকে 3টে বাদ দাও, প্রথম থেকে লাস্টে 3, তাহলে কত আছে? 37 না? তাহলে মধ্যমা বৃদ্ধি পেয়েছে কত? মধ্যমা বৃদ্ধি কত? 37 মাইনাস 36.5 মানে কত? 0.5। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমাদের একের
শর্ট কোশ্চেন গুলো কমপ্লিট হলো। এবার আমরা করব 2 এর শূন্য স্থান। দেখো 2 এর 1 কি বলছে দেখি, যে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, সেটি সমাহার বৃদ্ধি, সেটি সমাহার বৃদ্ধি। যদি রেগুলারলি বৃদ্ধি হয় মানে কি সময়ের সাথে সাথে বৃদ্ধি হয় তাহলে কি সমাহার বৃদ্ধি। আচ্ছা 2 এর 2 দাগ, 2 এর 2 দাগ অঙ্ক কি বলছে, ax² + bx + c = 0 সমীকরণে বীজ দ্বয় পরস্পর অনন্যক হলে c সমান কত। দেখো যদি দুটি বীজ যদি অনন্যক হয়, দুটি বীজ অনন্যক তার মানে কি একটা আলফা হলে আরেকটা 1/α না। যদি দুটো সংখ্যা অনন্যক তাহলে কি তাদের গুণফল কত 1 না। তাহলে বলতে পারি অতএব বীজদ্বয়ের গুণফল সমান কত 1 না। তার বীজদ্বয় গুণফল হলো কি c/a সমান কত 1, সমান কত হবে a। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখব, c সমান a। আচ্ছা একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ, শীর্ষবিন্দুগুলি কি বৃত্তস্থ। কি লিখব, বৃত্তস্থ না। বিপরীত কোণদ্বয়ের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা কি বলতে পারি, চতুর্ভুজটা একটি বৃত্তের উপর অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা গেল বৃত্তস্থ, তাহলে কিছু বুঝতে পারবে না, বৃত্তস্থ। হ্যাঁ আচ্ছা এটা কত হলো, 2 এর 3 দাগ। এবার সে 2 এর 4 দাগ এখানে লিখি। হ্যাঁ 2 এর 4 দাগ কি বলছে, 2 এর 4 দাগে যে sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি, sec 78 ডিগ্রি, হ্যাঁ ইন্টু cosec 72 ডিগ্রি, cosec 72 ডিগ্রি। হ্যাঁ দেখো sin 12 ডিগ্রি যা আছে লিখে রাখলাম, ইন্টু cos 18 ডিগ্রি লিখে রাখলাম, ইন্টু সেকটাকে আমি লিখতে পারি cosec 90 - 78, 90 - 78 করলে 12 হয় না, ইন্টু এটা sec, কারণ cosec এর পুরো কি sec 18 ডিগ্রি। এটা দেখো sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু 1/sin 12 ডিগ্রি ইন্টু 1/cos 18 ডিগ্রি না, ইনি 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 তাহলে কাটাকাটি করলে কত 1 না। বোঝা গেল? আচ্ছা এবার আসছে আমরা 2 এর 5 দাগ। 2 এর 5 দাগে কি বলছে, যে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ড্যাশ একক হলে তার সঙ্গে ক্ষেত্রফল ড্যাশ একক হবে। দেখো এই অঙ্কটা অসম্পূর্ণ, এখানে কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে, এটা কি অসম্পূর্ণ। 2 এর 6 দাগ, কারণ ব্যাসার্ধ কত গুণ সেটা একটা কিছু থাকবে এখানে, তারপরে আমরা তো গুণ বলবো, তাই না। যৌগিক গড় মধ্যমা সমগ্র মান হলো ড্যাশ, এটা কি মধ্যগামিতা, মধ্যগামিতা পরিমাপের একক বা পরিমাপের কি পদ্ধতি এগুলো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের 2 এর শর্ট কোশ্চেন কমপ্লিট হলো। এবার আমরা করব 3 এর সত্য মিথ্যা। দেখো 3 এর সত্য মিথ্যা কি বলছে, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, কেন 2 জন নিয়েও তো করা যায়, 4 জন নিয়েও করা যায়। তাহলে কি 3 এর 1 কি মিথ্যা কথা না,
3-এর 2 দাগ কি বলছে রুট পাই একটি দ্বিঘাত করণী, অবশ্যই দ্বিঘাত করণী, তাহলে এটা কি হবে সত্য। 3-এর 3 দাগ কি বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ, এটা সত্য কথা, তো এটা কি হবে সত্য। 3-এর 4 দাগ কি বলছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি কত আছে হাফ না, তাহলে কি লিখতে পারি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান সাইন 30 ডিগ্রি না, তাই যদি হয় থিটা মাইনাস 30 ডিগ্রি সমান কত আসছে 30 ডিগ্রি না, তাহলে থিটা সমান কত হবে 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি মানে কত থিটা সমান সমান 60 ডিগ্রি। শেষে কার মান কজের মান, তাই না কস এর মান, তাহলে দেখো কজ 60 ডিগ্রি মানে কত 1/2, তাহলে অ্যান্সার কত হবে 1/2। 3-এর 5 কি বলছে যে একটি লম্বিতাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে, তো দেখি ট্রাই করে দেখি। তো দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর আর উচ্চতা ধরো এইচ হলে কি চাইছে আয়তন, তো আয়তন কত বলো, আয়তন হয় কত বলো 1/3 পাই আর স্কয়ার এইচ। তো আবার দেখো ব্যাসার্ধ যদি হয় কি বলছে ব্যাসার্ধ অর্ধেক মানে r/2 আর উচ্চতা কি বলেছে দ্বিগুণ মানে 2h হয়, তাহলে আয়তন কত হয় আয়তন সমান সমান 1/3 পাই ইন্টু r/2 তার স্কয়ার ইন্টু 2h না, কত হচ্ছে 1/3 পাই আর স্কয়ার বাই 4 ইন্টু 2h, দেখো এটা কাটলে 2 না, তাহলে आंसर কত আসছে 1/2 ইন্টু 1/3 পাই আর স্কয়ার h না। তো দেখো এইটাকে আমি যদি v বলতাম তাহলে এটা কত আসছে 1/2 ইন্টু v না, তা কি সেম আসলো আগের আয়তনে অর্ধেক হয়ে গেল না, তাহলে এটা কি হবে মিথ্যা। ক্লিয়ার? আচ্ছা এরপর আমরা বলবো 3-এর 6 দাগ। তো 3-এর 6 দাগ করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো বন্ধুদের কাছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে 3-এর 6 দাগ দেখো 3-এর 6 দাগ কি বলছে যে x1 x2 x3 xn এর গড় x বার হলে এতবার একদম সত্য কথা, এটা কি হবে সত্য। কেন এর আগে ভিডিওতে আমরা এনকোডাই করে দিয়েছিলাম, একটু দেখো ঠিক আছে। তাহলে এখন এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ টাটা।